হ্যালো, আমি রিমি মোমো পেজ থেকে বরাবরের মতো আজকেও একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। চেষ্টা করি সবসময় একটু ব্লগ দেওয়ার জন্য, যতটুকু পারি আর কি। তো বাসায় যেহেতু থাকা হয়, বাসার সব কিছু নিয়েই আজকের ব্লগ। তো আজকে সকালবেলা নাস্তা খাওয়ার শেষে ভাবলাম যে সোফার উপরে যে কাপড়টা আমি সবসময় দিয়ে রাখি, কাভারটা, সেটা উঠিয়ে ফেলেছি। অনেক দিন হয়েছে, ময়লা হয়ে গেছে, তাই আজকে ডিপ ক্লিন করলাম ড্রয়িং রুমটা। তারপর আমি এদিক দিয়ে মাছ আর মুরগি ভিজিয়ে রেখেছিলাম। এসে দেখি রান্নাঘরে যে আমার আদা রসুন পেস্ট একদমই শেষ হয়ে গেছে, অল্প একটু আছে, হবে না। তো আমি তাড়াতাড়ি করে একটু আদা পেস্ট করে নিলাম, সাথে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে পেস্ট করে রেখেছি। তো ব্লেন্ডারে জারেই আমি পেস্ট করলাম, কারণ রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ সবসময় আমি একসাথে ব্লেন্ডার করে রাখি। আর হচ্ছে গিয়ে আদাটা আলাদাভাবে করি, কারণ সবসময় মাছে যেহেতু দেয়া হয় না আদাটা, ছোটো মাছে, এর জন্য একটু আলাদা করে আদা বাটাটা করে রাখি। তো যাই হোক, আজকে একটু পাবদা মাছ রান্না করব। পাবদা মাছটাকে আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি, অল্প করে রান্না করছি কারণ বাচ্চারা কেউই খেতে পছন্দ করে না তেমন একটা। তো প্রথমে কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে একটা তেজপাতা দিয়েছি, পাবদা মাছটা খেতে ভালো লাগবে এর জন্য। তো আদা রসুন একটু অল্প অল্প করে দিয়েছি, হালকা একটু পেঁয়াজ বাটা দিয়েছি, আর হলুদ, লবণ, মরিচ, এই তো সব কিছু দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর পাবদা মাছটা দিয়ে দিলাম। পাবদা মাছটা যেহেতু খুবই নরম মাছ, বেশি একটা নাড়াচাড়া দেওয়া যায় না, তাই আমি কাঁচা থাকতেই মানে সিদ্ধ হওয়ার আগেই একবার উল্টে দিচ্ছি, কারণ মশলাটা যাতে দু পিঠেই খুব ভালোভাবে ঢুকে। তারপর উল্টে পাল্টে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এই মাছটা যেহেতু নরম, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, 5 মিনিট 7 মিনিটের মধ্যেই হয়ে গেছে মাছটা। তো আমি একটু ধনেপাতা দিয়ে মাছ রান্নাটা কমপ্লিট করে ফেললাম। আর একটু চুলায় রাখবো, একটু মাখা মাখা রাখবো আর কি ঝোলটা। তারপর আরেক চুলায় আমি বসিয়ে দিয়েছি মুরগি। আর সবসময় তো মুরগির রেসিপি আপনাদের দেওয়া হয়, তাই ভাবলাম আজকে আর মুরগির রেসিপিটা দিব না। আলু দিয়ে হালকা ঝোল করেছি ফার্মের মুরগিটাকে, তো সবসময় ভুনা করি, আজকে একটু আলু দিয়েছি। তো বেশি করে দিয়েছি যাতে করে পরের দিনও নাস্তা খাওয়া হয়ে যায়, বন্ধের দিন বাসা নাস্তা বানাতে হয়। তারপর আমি বিকেলবেলা নিয়ে বসলাম বাচ্চাদের টিফিনের আয়োজন নিয়ে, কারণ স্কুল খুললে আমার অনেক অনেক টিফিন লাগবে, কারণ আমার 3 বাচ্চা, যেহেতু 3 বাচ্চার অনেক টিফিনের প্রয়োজন হয়। তো আজকে একটু নাগেটসের মানে বানিয়ে নিচ্ছিলাম বেশি করে। তো এটা রেসিপিও আগের আমার দেয়া ছিল, এই জন্য আজকে আর রেসিপি নিইনি। আজকে যদিও এই নাগেটসটাতে আমি চিজ দিয়েছিলাম। তো নাগেটসগুলোকে আমি বানিয়ে এখন ডিপ ফ্রিজ করে রাখবো, স্কুল খুললে যাতে আমার খুব সুবিধা হয়। তারপর আজকে আর মানে কোনো নাস্তাই বানাইনি। তো ভাবলাম বাহির থেকে কিছু নাস্তা আনানো হোক, পরে হোটেল থেকে কিছু পুরি আর বেকারি থেকে নিয়ে আসছে পিৎজা। ওরা পিৎজাটা খুব পছন্দ করে, আমার বাসায় বানানো একদমই হয় না। তো দেখি বানাবো একদিন, আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তারপর আমার হাজব্যান্ড বাহির থেকে আসার পথে রাতের বেলা কিছু বিস্কিট নিয়ে আসছিল। এখানে ছিল মুসলিম থেকে আর কি, বিস্কিটগুলো নিয়ে আসছে, খুব ভালো বিস্কিটগুলো, আমার কাছে ভালো লেগেছে। টোস্টটাও খুব মজার ছিল, চিনিওয়ালা। তো যাই হোক, চিনিওয়ালা